জীবন ছোট, কিন্তু এর গভীরতা অসীম। জীবন এক অদ্ভুত যাত্রা। আমরা প্রতিদিন সূর্যোদয় দেখি, কিন্তু প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। বাস্তবতা হলো, জীবন কখনোই একরৈখিক পথে চলে না। কখনো আমাদের হাসায়, কখনো কাঁদায়। আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, আমরা অসুস্থ না হলে বুঝতে পারি না। অনেক দিন অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছি। আজকে সকাল থেকে আপনাদের সাথে আমার একটি ভিডিও শেয়ার করছি। শীতের সময়টাতে কিন্তু আমি প্রতিদিন সকালে খালি পেটে চিয়া সিড আর মধু দিয়ে খেতাম। এখন যেহেতু গরম চলে এসেছে, গরমে কিন্তু মধু তেমনভাবে খাওয়া যায় না, তাই এখানে আমি লেবু আর ইসবগুল খেয়ে নিচ্ছি এটা দিয়ে আমি একটা শরবত বানিয়ে তারপরে খেয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলেই লেবু দিয়ে ইসবগুল দিয়ে শরবত বানিয়ে সকালে বা রাতে একবার খেতে পারেন। আমি অসুস্থ এটা না বললে কিন্তু আপনারা জানতে পারবেন না। তার জন্য কিন্তু আমি অনেক সংক্ষিপ্তভাবে একটা পোস্ট করেছিলাম। ওই পোস্টটা কিন্তু অনেক আপু এবং ভাইয়ারা দেখে আমার জন্য অনেক দোয়া করেছেন। তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল, যারা আমাকে আমার অসুস্থতার সময় সান্ত্বনা দিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন। এটা যখন আমাকে আমার বোন বানিয়ে দিয়েছিল এই ড্রেসটি, তখন মনে হয়েছিল এই ড্রেসটি পরার জন্য আমাকে আরেকটু মোটা হতে হবে। এখন যেহেতু আরও শুকিয়ে গিয়েছি, তবে এই ড্রেসটি পরা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই এটাকে একটু টেলার্স থেকে কমিয়ে আনতে হবে। এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, এখন কিন্তু বাড়িতে এসে ট্রলি থেকে আমার ড্রেসগুলো নামিয়ে ওয়াশ করে আমি গুছিয়ে নিচ্ছি, আলমারিতে তুলে রাখবো। তাই একটা সময় এই ইন্ডিয়ান ক্যাটালগ জামাগুলো মানে ড্রেসগুলোর প্রতি আমার অনেক বেশি আকর্ষণ ছিল, তবে এখন আর তেমন কাজ করে না। এখন পরি না বললেই চলে। আপনারা কি ভাবছেন আমি এই ড্রেসগুলো ইদানিং পরেছি? না, এগুলো আমি সব সুতি কাপড়ের নিচে রাখবো, তাই নামিয়ে নিয়েছি ভাঁজ করে, তারপর আবার রেখে দিব। এই ড্রেসটি কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর। আজকে আলমারি খুলে বুঝতে পারলাম আমার সুতির ড্রেসের চাইতে জর্জেট ড্রেস অনেক বেশি হয়ে গিয়েছে। এখন থেকে আর কোনো জর্জেট ড্রেস কিনবো না। এখন থেকে চেষ্টা করব সুতির ড্রেস বানানোর। আর যে ড্রেসগুলো আমার ওয়াশ করার পর ইস্ত্রির প্রয়োজন ছিল, ওইগুলো আমি ইস্ত্রি করে নিয়েছি। আবার আমার অনেক আপুরা, আন্টিরা, ভাইয়ারা আমার ব্লগে এসে কমেন্ট করেছেন, আপু আপনি কেন ভিডিও দিচ্ছেন না, আপনি কেন ভিডিও আপলোড করছেন না, অনেক দিন হলো আপনি ভিডিও আপলোড করেন না, কেন আপু? এই কমেন্টগুলো পড়ে যতটুকু বুঝতে পেরেছি, কিছু আপু আন্টি ভাইয়ারা আমাকে স্মরণ করেছে, আমাকে মনে রেখেছে। এই কমেন্টগুলো যে
আমার কতটা ভালো লাগা কাজ করেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। একটু স্নেহ, একটু ভালোবাসা, একটু সহানুভূতি, এই ছোট ছোট জিনিসগুলোই শেষ পর্যন্ত মূল্যবান হয়ে ওঠে। মাঝে মাঝে আমার কাছে মনে হয় জীবন একেবারেই শূন্য, অনুভূতিহীন, ভীষণ মলিন, যেন বেঁচে থাকা শুধু বেঁচে থাকারই জন্য। সব সময় চেষ্টা করবেন সুখগুলোর সাথে দুঃখগুলোকে উপভোগ করার, তাহলে দেখবেন জীবন নিয়ে কখনো কারোর আক্ষেপ থাকবে না। চাওয়া পাওয়ার হিসেব করতে করতে একটা সময় আমরা জীবনের অঙ্ক মিলাতে পারবো না, কারণ জীবনের কখনো কোনো সূত্র মেলেনি, তাই কখনো কেউ সঠিকভাবে অঙ্কও মেলাতে পারবে না। একটা সময় পর মনে হবে এই চাওয়া পাওয়া, হারানো, বেদনা, কান্না, হাসি, আনন্দ, এই সব কিছুর পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল সময় আর উপভোগ করা হয়নি। এক এক করে কিন্তু অনেক তাড়াহুড়ো করে কাপড়গুলো আলমারিতে উঠিয়ে রাখছি, কারণ অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম না, আমার অনেক কাজ কিন্তু জমে আছে। আমার অনেক দিন যাবৎ কলেজে যাওয়া হচ্ছে না। আজকে কিন্তু আমি সকাল সকাল আমার কাজগুলোকে গুছিয়ে তারপর আমি বের হব কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আমি যে পুরোপুরিভাবে সুস্থ হয়েছি তা কিন্তু নয়, তারপরও চেষ্টা করছি একটু গুছিয়ে নেওয়ার। মেয়েদের জীবনটা হয়তো এরকমই, কখনো গুছিয়ে নাও, কখনো মানিয়ে নাও। কখনো ভাবতে পারিনি এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাব। আমরা যা পরিকল্পনা করি বা ভবিষ্যতের জন্য যা স্বপ্ন দেখি, চিন্তা ভাবনা করি, আমাদের চাইতেও কিন্তু একজন উত্তম পরিকল্পনাকারী আছে, সেটা আমরা ভুলে যাই। এবার কিন্তু আমার অন্যরকম একটা ইচ্ছা ছিল যে পহেলা বৈশাখে আমাদের কলেজে যেহেতু অনুষ্ঠান হবে, বা অনুষ্ঠান না হলেও বা আমি কলেজে না গেলেও এই শাড়িটা পরার খুব ইচ্ছা ছিল। যদি আমার বোন বাড়িতে আসতো তাহলে অবশ্যই এই শাড়িটা পরে আমার ছবি তোলা হতো। তবে ওই যে বললাম, একজন উত্তম পরিকল্পনাকারী আছেন। আমরা যাই পরিকল্পনা করি না কেন, আমাদের পরিকল্পনা কিন্তু কিছুই না। এই শাড়িটা হচ্ছে আমার বোনের চাকরি হওয়ার পরই, প্রথম চাকরি হওয়ার পর আর কি, প্রথম পহেলা বৈশাখে এই শাড়িটা কিনেছিল। এটা হচ্ছে জামদানির মধ্যে। শাড়িটা কিন্তু বাস্তবে সরাসরি দেখতে আরও অনেক বেশি সুন্দর। এই শাড়িটা পরে মনে হয় আমার একবার ছবি তোলা হয়েছিল, তবে যে কোনো কারণে আর কি ছবিগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। আমার কাছে এই শাড়ি পরা কোনো ছবি নেই, তাই এবার অনেক শখ করেছিলাম যে এবার পহেলা বৈশাখে এই শাড়িটা পরে কিছু ছবি তুলব, তার হয়নি। এখন কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু প্রায় 10:30টার ওপরে বাজে। অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। এরই মধ্যে কিন্তু আমি কলেজ থেকে বেরিয়ে এসেছি। আজকে আমার আব্বার ফোনটা আর কি একটু দেখাবো ওনাদেরকে কি সমস্যা। আমি অসুস্থ হওয়ার পরই আর কি আমার আব্বার ফোনটাও সমস্যা হচ্ছিল, চার্জে দিলে চার্জ হচ্ছিল না। তো ওনাদেরকে দেখানোর পর বলতেছে এটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এখন আর কি করার, ব্যাটারিটাই চেঞ্জ করে নিব। চাইলেই কিন্তু একটা নতুন ফোন কিনা যেত,
তবে আর নিলাম না, যেহেতু ব্যাটারিটা চেঞ্জ করলেই ফোনটা ভালো হয়ে যাচ্ছে, এটা চালানো যাবে, তার জন্য আর ওই আগ্রহটা দেখালাম না। আর যদি ব্যাটারি লাগানোর পরেও যদি ঠিক না হতো তাহলে একটা নতুন ফোন কিনতেই হতো। এই বাটন ফোনটা ছাড়াও কিন্তু আমার আব্বার কাছে টাচ মোবাইল আছে, তারপরও এটা যেহেতু আমার আব্বা রাখে তাই আর নিষেধ করি না। আর ওনারা হচ্ছে এই ব্যাটারিটির সাথে একটি ওয়ারেন্টি কার্ড দিয়েছে। ওয়ারেন্টি কার্ডটি হচ্ছে 6 মাসের জন্য। 6 মাসের ভেতরে কোনো সমস্যা হলে আসলে ওনারা চেঞ্জ করে দিবে। বাবার মোবাইল তো ঠিক করলাম, তবে বাবার আরেকটা আবদার রাখার জন্য চলে আসলাম। আমি অসুস্থ তো হয়েছিলাম হঠাৎ করে। অসুস্থ হওয়ার আগেই আমার আব্বা আমার কাছে বলেছিল, তুমি যখন আবার বের হবা আমার জন্য একটি বাংড়ি আনবে। তো ওই হিসেব করে আমি এখান থেকে বাংড়ি নিয়ে নিয়েছি। তারপর দেখছিলাম এখানে কি ভালো হবে। আর এখন বর্তমান বাজারে কিন্তু ফলের দাম অনেক বেশি, যেটা আমার কাছে মনে হয়েছে। অবশেষে এখান থেকে আমি 1 কেজি আপেল কিনে নিয়েছি। এসেছিলাম কলেজে, দেখেন অবস্থা। কলেজ করতে এসেও বাজার করতে শুরু করে দিয়েছি। কি এক অদ্ভুত। সব কিছু শেষ করে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। এখন যেহেতু সন্ধ্যাবেলা, সন্ধ্যায় কি করে দিব নাস্তা হিসেবে মাথায় আসছিল না। হঠাৎ দেখি এখানে কিছু ব্রেড আছে, এগুলো নাকি খাওয়া হচ্ছে না। আর ফ্রিজে ছিল মুরগির মাংস। মুরগির মাংসটুকু নিয়ে আমি হচ্ছে হাড়গুলো ফেলে এখানে একটা কিমা বানিয়ে নিয়েছিলাম আর কি, সব মশলা দিয়ে। এখন হচ্ছে আমি ভালোভাবে পাউরুটির পাশগুলো কেটে নিচ্ছি, মানে সাইডগুলো কেটে নিচ্ছি। দেখি কি করা যায় নাস্তা হিসেবে। তেমন মাথায় কোনো আইডিয়া আসছিল না, যা আসছিল তাই করছিলাম। আসলে শরীর যদি অসুস্থ থাকে তখন কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। আর একটা কথা, আজকে কিন্তু আপনারা অনেক নয়েজ পাবেন, যেহেতু আমি বাহিরে বসে ভয়েস ওভার করছি, সেহেতু কিন্তু বাহিরে অনেক সাউন্ড হচ্ছে। বা আপনাদের আজকে আমার এই ভিডিওটি দেখতে কিন্তু একটু সমস্যা হবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার একটু ঠান্ডা ছিল আর কি, যার জন্য আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগছে। জানি আমার এই ভয়েসের কারণেই কিন্তু আপনারা বুঝে নেবেন আমি একটু অসুস্থ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো আমার স্যান্ডউইচ বানানো কিন্তু শেষ। এখন আমি অল্প আঁচে আর কি ব্রাউন কালার করে একটু এপিট ওপিট করে ব্রাউন কালার করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে কিন্তু আমি স্যান্ডউইচ শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে সকাল সন্ধ্যায় নাস্তা হিসাবে খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এটার মধ্যে কিন্তু আমি একটু চিজ ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে, না দিলেও চলবে। আর এই স্যান্ডউইচটা কিন্তু অনেক ক্রিস্পি ছিল এবং আমি অনেক ঝাল দিয়েছিলাম, যার জন্য কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। সন্ধ্যায় কিন্তু মাথায় আসছিল না যে কী নাস্তা রেডি করব। ঝটপট দেখেন কি সুন্দর স্যান্ডউইচ বানিয়ে নিলাম অল্প উপকরণে। আপনারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন, ট্রাই করবেন একবার হলেও।
এই তো নাস্তা বানানোর পর্ব কিন্তু শেষ। এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি। আমি কিন্তু চিজ খুবই অল্প পরিমাণে দিয়েছি, আমার কাছে কিন্তু বেশি ছিল না। নাস্তা বানানোর তো কিন্তু সমাপ্তি নেই, এরপরও কিন্তু বানাতে হবে চা। ঝটপট আমি চাও বানিয়ে নিলাম। চার সাথে তো টা আগেই বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে চায়ের পালা। আমার কিন্তু নিষেধ চা খাওয়া, তারপরও আমি যেহেতু একজন চা প্রেমী মানুষ, চা ছাড়া কিন্তু আমার চলেই না। তবে কিন্তু আগে আমার এই চায়ের অভ্যস্ত ছিলাম না, কিভাবে যেন হয়ে গেলাম নিজের অজান্তেই, বুঝতেই পারলাম না। যাই হোক, এখন আমরা তিনজন মিলে চা খেয়ে নিব, আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।